গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে স্টাডি। দেখো, তোমাদের ডাব্লিউবিপি কেপি জিকে বুস্টারের আজকে 24 নম্বর ক্লাস। আমি আজকে তোমাদের লাইভ ক্লাসটা করাতে পারছি না, বাট প্রিমিয়ার করাচ্ছি। আমি কমেন্ট বক্সে তোমাদের সাথে থাকবো। এই ক্লাসটা তোমাদের 6টার সময় প্রতিদিন হয়। এর আলাদা একটা প্লেলিস্ট আছে, তোমরা অবশ্যই প্লেলিস্টটা সেভ করে রাখো। আর আলাদাভাবে ডাব্লিউবিপি কেপি স্ট্যাটিক জিকের জন্য তোমাদের প্লেলিস্ট আছে, ডাব্লিউবিপি কেপি স্ট্যাটিক জিকে বলে। সেই প্লেলিস্টটায় তোমাদের ডাব্লিউবিপি কেপি সম্পর্কে সমস্ত আমি স্ট্যাটিক জিকে ওখানে কভার করে দিয়েছি। তো প্লেলিস্টগুলো অবশ্যই সেভ করে রেখো সবাই। আর এই ক্লাসটা তোমাদের সন্ধ্যাবেলা 6টায় কিন্তু সোম থেকে শুক্রবার রেগুলার হয়। আজকে সকালেও তোমাদের নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেলে আমি কেপিএসআই এর একটা প্রিভিয়াস ইয়ার করিয়েছি অ্যানালিসিস। এই ক্লাসগুলো তোমরা করবে সোম শুক্র। বাদ বাকি অন্যান্য ক্লাসের শিডিউল তোমাদের এখানে রয়েছে, টেলিগ্রামেও শেয়ার করা রয়েছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, ওটাতে তোমরা জয়েন করে নেবে, তাহলে অন্যান্য চ্যানেলের ক্লাসগুলো তোমরা ওখান থেকে অ্যাটেন্ড করতে পারবে। ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমাদের ইবুক সেকশনে রয়েছে। তোমরা এগুলোর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টও যদি প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এই কোর্সটা নিলেই হয়ে যাবে, যেটা রয়েছে কোর্সের সেকশনে। এই রিলেটেড কোনো কোয়ারিজের জন্য বা তোমাদের যে নতুন ব্যাচগুলো স্টার্ট হচ্ছে, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3, রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, এগুলো 25 তারিখ থেকে সবকটা স্টার্ট হচ্ছে, 25শে ফেব্রুয়ারি। আর নিপুণ ব্যাচটাও তোমাদের ম্যাথ রিজনিংয়ের ফাউন্ডেশন, এটা তোমাদের সবকটা, এটা তোমাদের 26 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। কেমন? আর বুলেট ব্যাচ, এটা রেলওয়ের জন্য আর এসএসসি ব্যাচ প্রাপ্তির জন্য অলরেডি তোমাদের এটা রয়েছে, যারা যারা জয়েন করতে চাও করতে পারো। আর পরিবর্তন ব্যাচটা ডাব্লিউবিপি কেপির জন্য। এই রিলেটেড কোনো কোয়ারিজ বা হেল্প লাগলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। তো চলো, একটু বন্ধুদের সাথে শর্টকাট সেশনটা শেয়ার করো, আর যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি আছে? সরোজিনী নাইডু কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন? অ্যান্সার করার চেষ্টা করো সবাই। আমি সবাইকে 5-6 সেকেন্ড করে টাইম দেবো, তারপরে আমি বলে দেবো। সরোজিনী নাইডু 1925-এর কানপুর অধিবেশনের সভাপতি ছিলেন। ইনি কিন্তু আমাদের মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, মনে রাখবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হতো, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, খুব ইম্পর্টেন্ট। এবং ভারতের নাইটিঙ্গেল বলা হতো সরোজিনী নাইডুকে, ভারতের নাইটিঙ্গেল বলা হতো। তারপরে ভারত কোকিলা, এগুলো সব ডাকনাম ছিল সরোজিনী নাইডুর। কেমন? এবং ইনি 1947-এ প্রথমে, তখন সংযুক্ত প্রদেশ ছিল, তিনি প্রথম রাজ্যপালও হয়েছিলেন। কেমন? আচ্ছা, তারপরে 1888 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এর নিচের কোন অধিবেশনে জর্জ ইউল সভাপতি হন? 1888 সালে ভারতের জাতীয় কংগ্রেসের জর্জ ইউল সভাপতি হন বলেছে, তো এলাহাবাদের অধিবেশনে হয়েছিল, এটা 1868-তে হয়। এবং তিনি প্রথম অভারতীয়, এটা মনে রাখবে, জর্জ ইউল হচ্ছেন প্রথম অভারতীয় আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি, আইএনসি সভাপতি। এটা এনার সম্পর্কে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তারপরে নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি? পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হচ্ছে তিব্বতীয় মালভূমি। এটা বিশ্বের ছাদ নামে পরিচিত, বিশ্বের ছাদ। ওকে। নিচের কোনটি গণতন্ত্রের শেষ দুর্গ হিসাবে বিবেচিত হয়? সুপ্রিম কোর্টকে বলা হয়। এটা মনে রাখবে, 124 থেকে 147 যে ধারা, সেখানে সুপ্রিম কোর্ট সম্পর্কে বিশদভাবে বলা হয়েছে। আর এই গণতন্ত্র আর সুপ্রিম কোর্টের যে ব্যাপারটা, এটা 124-এই মেনলি আলোচনা করা হয়েছে। কত সালে হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে বা সন্ধিতে স্বাক্ষর করেছিলেন? 1798-এ করেন। ভারতীয় সংবিধানের কোন ধারার মাধ্যমে সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত আইন সকল আদালতের জন্য বাধ্যতামূলক হয়? এটা ধরো ধারা 141। এখানে 143-এ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার যে ক্ষমতা রাষ্ট্রপতির, সেই পরামর্শ করার ক্ষমতার কথা এখানে লেখা রয়েছে। 243-এ পঞ্চায়েতের কথা বলা আছে, পঞ্চায়েত। আর 132-এ
মানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আপিলের ব্যাপারে বলা আছে। রাবারের ভালকানাইজেশনে কোন উপাদান যোগ করা হয়? সালফার যোগ করা হয় রাবারের ভালকানাইজেশনে। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি ঠান্ডা বা গরম কোনো প্রকার জলের সাথেই বিক্রিয়া করে না? আয়রন। সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কি? Na2CO3, মানে হচ্ছে আমাদের ওয়াশিং সোডা। সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণ, জলযুক্ত লবণকে আমরা বলি সোডা অ্যাশ অ্যাকচুয়ালি। তাও চৌম্বক ফ্লাক্সের এসআই একক কি? ওয়েবার হচ্ছে চৌম্বক ফ্লাক্সের এসআই একক। পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি আছে? ল্যাটেরাইট মাটি। এটা আমাদের গনগনিটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। মেদিনীপুর জেলায় রয়েছে এটা, এবং শিলাবতী নদীর তীরে রয়েছে। ঠিক আছে, শিলাবতী। হোক্কাইডো কোন দেশের বদ্বীপ? সরি, দ্বীপ। হোক্কাইডো কোন দেশের দ্বীপ? জাপানের দ্বীপ হচ্ছে হোক্কাইডো। ভিনিগার কি? ভিনিগার আমরা অ্যাসিটিক অ্যাসিড জানি, CH3COOH। ব্লিচিং পাউডারের সাথে জলের বিক্রিয়ায় নিম্নের কোনটি উৎপন্ন হয়? ক্লোরিন উৎপন্ন হয়। এখানে একটু অ্যানিমেশনের প্রবলেম আছে, বাট কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, 18 শতকে ব্রিটিশরা মহীশূর শাসকের সাথে কতগুলো যুদ্ধ করেছিল? তো 18 শতকে ব্রিটিশরা মহীশূর শাসকদের সাথে মোট 4টে যুদ্ধ করেছিল, মানে আর কি ইঙ্গ মহীশূর যুদ্ধগুলোর কথা বলা হয়েছে। ঠিক আছে, প্রথমটা হয়েছিল 1767 থেকে 1769-এ, দ্বিতীয়টা হয়েছিল 1780 থেকে 1784-তে, তৃতীয়টা হয়েছিল 1790 থেকে 92-এ, চতুর্থটা হয় 1799-এ। আর এই সময় লর্ড ওয়েলেসলি ছিলেন। নোবেল গ্যাস নিম্নলিখিত কোন গ্রুপের অন্তর্গত? 18তম গ্রুপের অন্তর্গত নোবেল গ্যাস। ঠিক আছে, 6টা তোমার এলিমেন্ট রয়েছে এখানে, মানে হিলিয়াম, নিয়ন, ঠিক আছে, তারপর তোমার আর্গন, ক্রিপ্টন, জেনন, আর হচ্ছে রেডন। সোনার অলংকার পরিষ্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। মস্তিষ্কের কোন অংশ পেশিগুলির ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে? সেরিবেলাম। এর মানে অ্যাটক্সিয়া হয়, এটাকে অ্যাকচুয়ালি বলে ভারসাম্য হারালে, এটাকে বলা হয় অ্যাটক্সিয়া। এর ভারসাম্য হারালে হয় সেটা সেরিবেলাম ডিসঅর্ডার। কারাকোরাম হাইওয়ে নিম্নলিখিত কোন দেশ দুটিকে সংযুক্ত করেছে? তো এটা ভারত আর চীন হবে অ্যাকচুয়ালি। চীন, পাকিস্তান বন্ধুত্ব মহাসড়ক নামে এটা পরিচিত, এই সড়কটা, সেটাকেও আমাদের এই কারাকোরাম হাইওয়ে এটাকেই বলে। ঠিক আছে, নিখিল ভারত কিষাণ সভা কবে স্থাপিত হয়? নিখিল ভারত কিষাণ সভা 1936 সালে স্থাপিত হয়েছিল। তারপর বাস্কেটবল খেলার নেটের উচ্চতা কত? 10 ফুট। কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়? 1950 সালে। কোন রাজ্য জৈন ধর্মের জন্মস্থান হিসাবে পরিচিত? বিহার। এই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের কে?
মানে মানে মহাবীর 24তম তীর্থঙ্কর, শেঠ তীর্থঙ্কর। তার আগে ছিলেন পার্শ্বনাথ 23তম, অনেক সময় সেটাও তোমাদের আসে, 23তম তীর্থঙ্কর। তারপর নিম্নের কোন স্থাপত্য দিল্লিতে অবস্থিত নয়? এর মধ্যে দৌলতাবাদ দুর্গটা অবস্থিত নয়, কেননা এটা তো রয়েছে তোমার মহারাষ্ট্রে, এটা মহারাষ্ট্রে রয়েছে। এখানে কুতুব মিনার আমাদের কুতুবউদ্দিন আইবক স্টার্ট করেছিল, ইলতুৎমিশ শেষ করেছিল। জামা মসজিদ শাহজাহান তৈরি করে, আর তুগলকাবাদ দুর্গটা করেছিল গিয়াস উদ্দিন তুগলক। কাথিয়াওয়াড় উপদ্বীপ কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে কাথিয়াওয়াড় উপদ্বীপ। সূর্য, চাঁদ এবং পৃথিবী একই দিকে সারিবদ্ধ হলে কি ধরনের গ্রহণ হয়? সূর্যগ্রহণ। নিম্নলিখিত কোনটি ফুলের অংশ নয়? কাণ্ড ফুলের অংশ নয়। গর্ভকেশর, পুংকেশর, দলমণ্ডল এগুলো সবকটা ফুলের অংশ। দলপত্র, গর্ভপত্র। পতঞ্জলি কিসের সম্পাদনার জন্য সুপরিচিত? যোগসূত্র। কোন দেশের সৈন্যবাহিনী রেড আর্মি নামে বিশেষ পরিচিত? রাশিয়া। অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র কোনটি? Al2O3। সরি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি থাকে? মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। 1929 সালের 8ই এপ্রিল নিম্নলিখিত দুই বিপ্লবীর মধ্যে কে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন? ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত। গণপরিষদে জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খসড়া কমিটির সভাপতি ছিলেন আমাদের এই ডক্টর বি আর আম্বেদকর। ন্যাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত? গ্রামের উন্নয়ন। একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ হয় নিম্নের কোনটি? ধ্রুবক। ভবানী সাগর ড্যাম নিচের কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। সুপ্রিম কোর্টের উপদেষ্টা এখতিয়ার ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? কানাডা। ভারতীয় সংবিধানের নিচের কোন অংশে জরুরি অবস্থার বিধান রয়েছে? পার্ট 18। আর জরুরি অবস্থা সম্পর্কে 352, 356 আর 360 বলা আছে। কার্য নির্ভর করে না নিম্নের কার উপর? ভরবেগ। ড্যাশ দ্বারা একটি বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাণ বোঝানো হয়? ভর। ঠিক আছে, তো এগুলো ছিল আজকের জন্য। নেক্সট দিন আবার 7টার সময় আমরা এখানে ক্লাস করবো এবং পরের দিনের ক্লাসটা তোমাদের অবশ্যই লাইভ হবে। বাদ বাকি তোমরা যদি আমাদের এই পরিবর্তন ব্যাচ কোর্স রিলেটেড তোমাদের কোনো কোয়ারিজ থাকে পেড ব্যাচগুলো সম্পর্কে, তোমরা এই নাম্বারে সবাই যোগাযোগ করে তোমাদের প্রয়োজন মতো পেড ব্যাচগুলোতে জয়েন করতে পারো। নেক্সট ক্লাসে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।